নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর সাথে আমরাও বেশ আছি। আমি শিউলি, মালদা জেলা থেকে। আর দিনটা আজকে হচ্ছে শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে ওঠার পরে যেটা বড় কাজ হলো সেটা হলো বিছানা গোছানো। আর আমার যেটা একদমই পছন্দ হয় না, কিন্তু আমাকে করতে হয়। রাতের বিছানাটা আমি করি না, রাতের বিছানাটা ওর বাবা করে, না হলে বড় মেয়ে করে। রাতের বিছানা আমি কিছুতেই করতে ইচ্ছা করে না। সকালের গুছানোটা আমিই করি, কারণ পরিপাটি করে গুছানোটা আর কেউ তো করবে না, না ওর বাবা করবে, না বড় মেয়ে করবে। পরিপাটি করে গুছাতে তারা পারে না, তাই জন্য আমাকেই পরিপাটি করে গুছাতে হয়। যেটা আগের ঘরটা দেখলা, ওই ঘরটা তো আমাদের ঘর, আর এটা হচ্ছে মেয়েদের ঘর। দুই মেয়ের ঘর, দেখলেই বুঝতে পারা যায় যে এটা মেয়েদের ঘর। এটা হচ্ছে মেয়েদের ঘর, কোমোড বাথরুমও আছে অ্যাটাচ। তো এই ঘরটাও আমার বিছানো গোছানো হয়ে গেল, সব কিছু পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে দিয়েছি। বাইরে যেগুলো আছে গুছানো বাকি সেগুলো গুছিয়ে দিয়েছি। তো এবার চলো, সবার আগে প্রথম কাজ হচ্ছে আমার আচারগুলো রোদে দেওয়া। এই আচারগুলো এবছরই দিয়েছি, আমের আচার। তেমন একটা রোদ দেওয়া হয়নি, কয়েকদিন 3-4 দিন রোদ দিয়েছি, কিন্তু আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ করেছে। আজকে গরমটাও সাংঘাতিক করেছে সকাল থেকে। আর আমাদের এদিকে তো তোমাদের বলছি 2 সপ্তাহেরও বেশি হয়ে গেল বৃষ্টি বাদলের কোনো দেখা সাক্ষাৎই নাই। তো এই হচ্ছে। আর আমি আচারটা এইভাবে আমি রোদে দিই, হ্যাঁ। আর এই কাপড়গুলো হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড়। আর এই কাপড়গুলো দিয়ে মুখটাকে আমি ভালো করে গার্ডার দিয়ে এঁটে দিয়েছি। আর এটাই আমি থালায় করে রোদে দিয়ে আসলাম। আজকে সারাদিন রোদটা ভালো যদি হয়, তাহলে ভালোই আমার আচারটা আজকে অনেকটাই রোদ পাবে। আচারগুলো তো সব রোদে দিয়ে দিয়েছি। এবার নিয়ে এসেছি এক গাদা জামা কাপড়। জামা কাপড়ের মধ্যেই বেশিরভাগ হচ্ছে চাদর, বিছানার চাদর। আর বিছানার চাদরগুলো আজকে আমি সব মেশিনে কেচেছি। আজকে হচ্ছে শনিবার, তাই আজকে সকাল সকালই আমি বিছানার চাদরগুলো সব তুলে নিয়েছি। আমি বেশিরভাগই সপ্তাহে শনিবার রবিবার করেই বিছানার চাদরগুলো তুলি। আর সবগুলো বেডরুমেরই তুলি। আমার 4টা বেডরুম, 4টা বেডরুমেরই আমি বিছানার চাদরগুলো তুলে নিই। তারপরে ভালো চাদর, পরিষ্কার পরিচ্ছন্ন চাদরগুলো আমি পেতে দিই। আর সেদিনই আমি চাদরগুলো কেচে দিই। আজকে রোদ হয়েছে বলে আজকেই আমি কেচে দিলাম চাদরগুলো। সমস্ত চাদর কেচে নিয়ে আমার রোদে দেওয়া হয়ে গেছে। 4টে আছে বিছানার চাদর। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের একতলার ছাদ। তোমাদের কখনো আমি দেখাবো আমার ছাদটা ঘুরিয়ে। এটা হচ্ছে একতলার ছাদ, দোতলার ছাদ হচ্ছে ওপরে। আর এই একতলার ছাদেই আমার সব ফুলের বাগান আছে। আছে দোতলার ছাদেও আছে কিছুটি, বেশিরভাগ আছে সেখানে অ্যাডেনিয়াম আর পদ্ম, বেশিরভাগটাই আছে পদ্মটা। তো এই হচ্ছে আমার একতলার ছাদ বাগান। এখানেও পদ্ম আছে, দেখো তোমরা, এই দেখো কি বড় হয়ে গেছে, পুরো আমার সমান হয়ে গেছে। এটা কালকেই ফুটবে। আর ওই দেখো আর একটা, এটা হয়ে গেছে, এটা তোমার বীজ হয়ে গেছে। এটাও তুলে নিয়ে যাব, মেয়েদের খাওয়াবো, আমিও খাই, খুব ভালো লাগে, খুব মিষ্টি খেতে। আর বেশি বড় করব না ভিডিওটা, এরপরে কোনো দিনও আমি দেখাবো, কারণ আর থাকতে পারছি না, জানো, এত রোদ, থাকতে পারছি না। অন্যদিন তোমাদের ভিডিও করে দেখাবো একতলা দোতলা ছাদটা। আর এই ভিডিওটা হচ্ছে আমার শনিবার রাতের করা। সারাদিনে তেমন একটা ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে, আর তেমন একটা রান্নাও করেছিলাম না যে তোমাদের ভিডিও করে ভালো করে দেখাবো। যাই হোক, তো এটা হচ্ছে রাতের বেলা, এখন বাজে ঘড়িতে 8টে মতো। আর 7:30টার সময় এই অর্ডারটা আমার এসেছিলো যে 4 প্লেট ফ্রাইড রাইস নিবে, আর কিচ্ছু না সাথে, শুধু ফ্রাইড রাইসটাই নিবে, মিষ্টি মিষ্টি করে, যেন মিষ্টি মিষ্টি থাকে, ওই আর কি। তো আমি এই যে তেলের মধ্যে সমস্ত কিছু সবজিটা আমি ভেজে নিচ্ছি, ক্যাপসিকাম, গাজর, বিনস, তার সাথে তোমার একটু লবণ, বেশি করে চিনি, কাজু, কিশমিশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তার আগে আমি ভাতটা করে নিয়েছিলাম। ভাতটা আমি ভালো চালেরই করেছিলাম, ফ্রাইড রাইসে যেই চালটা যায় সেই চালটারই করেছিলাম। তো 8:30টার সময় এই অর্ডারটা নেবে, তড়িঘড়ি করে করার সাথে তোমাদেরকেও একটু খানিকটা কিছু দেখানো। এতদিনে আমার ভিডিওগুলো তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো যে আমি একটা ক্লাউড কিচেন করি, যেটা তোমরা বলতে পারো হোম ডেলিভারি। তো আমি হোম ডেলিভারি করি। আর তোমরা কেউ যদি মালদার আশেপাশে কাছাকাছি যদি হয়ে থাকো, আমার হাতের হোম ডেলিভারি খেতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও তাড়াতাড়ি। দেখো, কথা বলতে বলতে আমার পুরো দারুণ দারুণ করে ফ্রাইড রাইসটা হয়ে গেল,
খুব মিষ্টি মিষ্টি করে করেছিলাম, সাথে আর তেল ঘিও ভালো করে দিয়েছি, যাতে খেয়ে তারা তৃপ্তি পায়। সাথে কিছু নেয়নি, কারণ শুধু ফ্রাইড রাইসই তারা খাবে মিষ্টি মিষ্টি করে, ওই জন্য বানাতে বলেছিল। চলো তাড়াতাড়ি করে প্যাকিংটা সেরে নিই। 8:30 প্রায় বাজতে যাই, 8:15 বেজে গেছে। আমার এই ক্লাউড কিচেন করাটা কালী পুজো আসলে এবছরে তাহলে 1 বছর হবে। গত বছর কালী পুজোতে মানে 2025-এর কালী পুজোতে আমার অর্ডার এসেছিল প্রায় 40 জনের খিচুড়ি, তরকারি মানে আলুর দম, চাটনি, পায়েস, এগুলো সব অর্ডার এসেছিল। তো আমি তখন থেকেই ধরেছি, তো এই 1 বছর হয়ে যাবে কালী পুজো আসলে। যাই হোক, করছি, মোটামুটি ভালোই করছি। অর্ডার আসে মাঝে মাঝে, তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে আমার ভিডিওগুলো। তো চলো 8:30 বেজে গেছে, আমি চললাম তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে পার্সেল দিতে। আর এই খাবারের অর্ডারটা দিয়েছিল একদম আমাদের বাড়ির পাশে, মানে পাশেই থাকে তারা, কিন্তু ভাড়া থাকে। তো চলো তাড়াতাড়ি করে দিয়ে আসি। ফোন করলাম, ফোন ধরলো না, না হলে আমি বাড়িতেই ডেকে নিতাম, রাত্রিবেলা আমি আর যেতাম না। চলো যাই, তাড়াতাড়ি দিয়ে আসি, তারপরে এসে নিয়ে আবার পড়াশোনা করাতে হবে মেয়েদের। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।